Hello, welcome to my channel, your good friend. So previous একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম অর্থাৎ বলেছিলাম ফ্রিল্যান্সিং কি। ওটা দেখে আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তো ওটা দেখার পর আপনাদের নিশ্চয় মাথায় এসেছে ফ্রিল্যান্সিং কি, তো জেনে গেলাম, এখন কিভাবে এটা স্টার্ট করব। তাই আজকে আমি আমার এই ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি তার ডিটেইলি আলোচনা করব। তো হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং শুরু করতে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই ইয়োর স্কিলস, অর্থাৎ আপনি কোন বিষয়ে স্কিলস আছেন। যেমন কেউ কথা বলে, কমিউনিকেশনে স্কিলস থাকে। এরপর হচ্ছে কেউ মার্কেটিং বিষয়ে, অর্থাৎ ধরেন কোনো প্রোডাক্ট আপনি খুব ভালো সেল করতে পারেন বা মার্কেটিং করতে পারেন, ওই রকম। এছাড়া আমি দেখেছি এখন হচ্ছে ডক্টররাও ফ্রিল্যান্সিং করে। আপনি যদি ইউটিউবে একটু সার্চ দেন যে ডক্টর, অ্যাজ এ ডক্টর হাউ টু ফ্রিল্যান্সিং, আপনি দেখতে পারবেন যে ডক্টররাও ফ্রিল্যান্সিং করে। তো প্রথমে আপনার খুঁজে দেখতে হবে যে আপনার স্কিলটা কোথায়। তো বেশিরভাগ সবাই যেটা করে ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে আইটি প্রফেশনের ক্ষেত্রে ইউজ করে। যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, এরপর হচ্ছে ওয়েব ডিজাইন, এরপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ডিফারেন্ট অর্থাৎ অনলাইনে যেসব কাজ করা যায় বা ল্যাপটপ ইউজ করে আইটি সেক্টর, টেকনোলজি সেক্টরটাতে যা যা কাজ করা যায় অনলাইনে বেশিরভাগ করে যেটা করা যায়, যেটা আপনি ঘরে বসে সার্ভিস দিতে পারবেন, ওই রিলেটেড কিছু স্কিলসে মানুষ কাজ করে তার ফ্রিল্যান্সিংটা করে। তো প্রথমে আপনার খুঁজে দেখতে হবে আপনার স্কিলসটা কোথায়। তো দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। এরপর সেকেন্ড হচ্ছে চুজ এ সাবজেক্ট। আপনি আপনার স্কিলটা খুঁজে পেয়েছেন, ধরেন আপনি হয়তো ভেবেছেন যে আমি মার্কেটিংটা হয়তো ভালো করতে পারবো, তখন হচ্ছে আপনার সাবজেক্ট খুঁজতে হবে। যেমন আমরা যদি এখানে ধরে নিই যে মার্কেটিং, বা আপনি হয়তো ভাবছেন আমি প্রোগ্রামিং করতে পারবো, তখন হচ্ছে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এরপর হচ্ছে আপনি যদি ভাবেন যে না আমি হয়তো ডিজাইনটা ভালো পারি, বা অনেকে হচ্ছে বাসায় পেন্টিং করে কিংবা রিলেটেড ডিজাইন রিলেটেড কালার কম্বিনেশন ভালো পারে, তখন হচ্ছে আপনি ডিজাইন পার্ট অর্থাৎ গ্রাফিক ডিজাইন, বা হতে পারে আপনার হয়তো ওয়েবসাইটের কিছু ধারণা আছে, তখন আপনি হতে পারে ইউআই ডিজাইন। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যেমন আপনার ফেসবুকটা আপনাকে দেখাচ্ছে, আপনার হাতে বাম পাশে মেসেঞ্জার সেট করা থাকে যদি আপনি মোবাইল থেকে দেখেন তখন। এছাড়া মাঝখানে যে আমরা পোস্ট গুলো দেখতে পারি, যে একটা ইউজার একটা ডিজাইন প্যাটার্নে সাজানো থাকে, ওইটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। তো ওইটা ডিজাইন ক্রিয়েট করতে হয় যে কোনো অ্যাপের শুরুতে। এছাড়াও হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, ইউএক্স ডিজাইন। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইনটা থাকে এক্সপেরিয়েন্স এর উপর। তো মেইনলি ইউআইটা ডিজাইন হিসেবে ধরা হয়। সো ইউআই ইউএক্স এটাও একটা ডিজাইন রিলেটেড পার্ট, কিন্তু ওয়েবসাইটের একটা আইডিয়া নিতে হয়। তো ধরেন আপনি আপনার সাবজেক্ট খুঁজে নিয়েছেন এইগুলোর মধ্যে, এখন এগুলোর মধ্যে আপনার যেটা ভালো লাগবে আপনার স্কিল রিলেটেড সেটাই আপনি বেছে নেবেন। এরপর আবার এগুলোর মধ্যে অনেকগুলো সেক্টর আছে, যেমন মার্কেটিং। মার্কেটিং এর মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটারও আবার সাব সেক্টর আছে। সরি, ওকে। তো এখানে যদি আমি দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে। তো এরপর হচ্ছে এসইও মার্কেটিং, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এসইও মার্কেটিং।
তো এরকম আরো কিছু মার্কেটিং থাকে, আপনারা সার্চ দিলে দেখে যাবেন যে মার্কেটিং এর কয়টা সেক্টর আছে। আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অনেকগুলো পার্ট আছে, বাট ফ্রিল্যান্সিং এ বেশিরভাগ দেখা যায় ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট এই রিলেটেড কিছু কাজ করে। ওয়েব ডেভেলপমেন্ট বা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, এছাড়া আরো অনেক রকমের কাজ আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে। আমি জাস্ট কমন দুইটা দিয়েছি যাতে আপনারা রিলেট করতে পারেন, অ্যাভেলেবেল ভিডিওস দেখে ইউটিউব থেকে একটা আইডিয়া নিতে পারেন। তো আবার ওয়েব ডেভেলপমেন্টের দুইটা পার্ট আছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। তো বেসিক্যালি আমি আপনাদের হয়তো ফিউচারে, যেহেতু আমি ফ্রন্ট এন্ড এক্সপেরিয়েন্স, তো ফ্রন্ট এন্ডের কিছু ভিডিও হয়তো রিলিজ করব। তো আবার ব্যাক এন্ড আছে, অর্থাৎ ফ্রন্ট হচ্ছে সামনের কিছু পার্ট, যেমন আমরা কোনো কিছু, যেমন কোনো একটা বুক, ওইটার একটা কভার পেজ থাকে, তো কভার পেজটার উপর রিলেট করে বোঝা যায় যে বুকের ভিতরে কি রকম টাইপের টপিক থাকতে পারে, কি রকম কথা থাকতে পারে। তো ওইটা ভিতরের পার্টটা হচ্ছে ব্যাক এন্ড আর উপরের পার্টটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। আবার ফ্রন্ট এন্ডেরও বিভিন্ন স্কিলস প্রয়োজন হয়, অনেক রকম স্কিলস দিয়ে ফ্রন্ট এন্ডের কাজটা করা যায়। ব্যাক এন্ড তো অনেক রকম স্কিলস দিয়ে ফ্রন্ট এন্ডটা করা যায়, যেমন বাট মেইন তিনটা জিনিস যেটা জানতে হয় সেটা হচ্ছে HTML, CSS এন্ড জাভাস্ক্রিপ্ট। এই তিনটা থাকলে আপনার ফ্রন্ট এন্ডের বেসিক আইডিয়াটা থাকবে। এরপর হচ্ছে এক্সট্রা কিছু ফ্রেমওয়ার্ক থাকে, এক্সট্রা যেমন জাভাস্ক্রিপ্টের React.js এরকম একটা ফ্রেমওয়ার্ক আছে, Next.js আছে, তারপর হচ্ছে আরো অনেক রকম আছে। তো ওইগুলো হচ্ছে পরে, বাট মেইন যে তিনটা থাকে ওটা হচ্ছে HTML, CSS এন্ড জাভাস্ক্রিপ্ট, ওটা হচ্ছে বেসিক আইডিয়া। এরপর হচ্ছে ব্যাকএন্ড। ব্যাকএন্ড হচ্ছে আপনার ফাংশনালিটি, আপনার ডেটাবেস, আপনার যে ডেটাগুলো থাকে ওয়েবসাইটে ওইগুলো হচ্ছে ব্যাকএন্ডে থাকে। এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনে যেমন হচ্ছে লোগো ডিজাইন থাকতে পারে, কার্ড ডিজাইন থাকতে পারে, টি শার্ট ডিজাইন থাকতে পারে। যদি আমি দিই, আমি জাস্ট কয়েকটা দিচ্ছি, এরকম কিন্তু হিউজ পরিমাণে আছে। লোগো ডিজাইন, হাজার হাজার টপিক আছে এরকম ডিজাইনের। কার্ড ডিজাইন, কার্ড ডিজাইন হচ্ছে ভিজিটিং যে কার্ড গুলা থাকে ওইটাকে বোঝাচ্ছে, আবার অনলাইনেও ভিজুয়াল কিছু কার্ড থাকে। এরপর হচ্ছে শপিং কার্ট, শপিং এর যে প্যাকেট গুলা হয় ওইগুলোর ডিজাইন হয়। আর অনেক কিছু ডিজাইন, যেমন ব্যানার ডিজাইন হয়, যেমন বিভিন্ন অকেশনে অনেক ব্যানার হয়, এবং ওয়েবসাইট অনলাইন ভিত্তিকও কিছু ব্যানার হয়, ওইরকম ব্যানার ডিজাইন, অনেক কিছুই থাকে। এরপর হচ্ছে UI UX ডিজাইন, এটা তো বলে দিয়েছি যে ওয়েবসাইটের ডিজাইন।